লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে আসছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে 13 জনের দল এবং আজই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে বৈঠক রয়েছে। এ সম্পর্কে আরো জানবো, রুমা পাল প্রতিনিধি রয়েছেন। রুমা, আজকেই কমিশনের ফুল বেঞ্চ, যার মধ্যে 13 জন আধিকারিক রয়েছেন, কারা কারা থাকছেন এই ফুল বেঞ্চে এবং আজকে আরিজ আফতাবের সঙ্গে বৈঠক রয়েছে এই কদিনে, আর ঠিক কি কি কর্মসূচি? দেখো, অবশ্যই আজকে কিন্তু ধাপে ধাপে আসছে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে এবং দুপুর 2:30টার সময় একটি টিম নামছে এয়ারপোর্টে এবং 4টের সময় এবং রাত 10:30 নাগাদ এখনো পর্যন্ত যা খবর চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি আসছেন রাজীব কুমার। এবং জানিয়ে রাখি যে সন্ধ্যে 6টা নাগাদ সিইও আরিজ আফতাবের সঙ্গে বৈঠক রয়েছে এবং অবশ্যই কালকে ম্যারাথন বৈঠক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজকে একটা প্রস্তুতি বৈঠক রয়েছে। এবং তাকে জানিয়ে রাখি যে কালকে যেমন সকাল 9:30 থেকে বৈঠক শুরু হবে এবং একের পর এক সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যেমন বৈঠক, 8টি দল রয়েছে যেমন স্বীকৃত দল রাজনৈতিক, তাদের সঙ্গে আলাদা করে বৈঠক হবে এবং তারপরে কিন্তু জেলা শাসক যারা নির্বাচনী আধিকারিকও বটে, সেক্ষেত্রে তারপরে পুলিশ সুপার, কমিশনার এবং আইজি সকলের সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকটা সন্ধ্যে পর্যন্ত থাকবে এবং তারপরের দিন আবার বৈঠক রয়েছে যেখানে সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক রয়েছে, মুখ্য সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে যেমন বৈঠক রয়েছে এবং তারপরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হবেন এই নির্বাচনের ফুল বেঞ্চ। আর কটা দিনের মধ্যেই কিন্তু লোকসভা নির্বাচনের যে নির্ঘণ্ট সেটা প্রকাশ হয়ে যাবে এবং সেক্ষেত্রে তার আগে এই রাজ্যের প্রস্তুতি দেখতে এবং অবশ্যই যে রাজ্য সম্পর্কে অনেক সময় যে আইন শৃঙ্খলা বিষয় প্রশ্ন ওঠে এবং বিরোধীরা প্রশ্ন তুলে থাকেন এবং অন্যদিকে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। এমনকি যে সমস্ত নন ভেলেবল ওয়ারেন্ট যেগুলো রয়েছে, গ্রেপ্তারি পরোয়ান, সেক্ষেত্রে কতটা কার্যকরী হয়েছে, এখনো পেন্ডিং রয়েছে কিনা, সেই সমস্ত কিন্তু খতিয়ে দেখবেন তারা। অবশ্যই এটা ঠিক নির্বাচনের কাছে সমস্ত রিপোর্টই রয়েছে, তবে এই বৈঠকের মাধ্যমে তারা জানতে চাইবেন কোথায় কোনো খামতি রয়েছে কিনা এবং কোথাও ভোটার লিস্টের ক্ষেত্রে যেভাবে বিরোধীরা অনেক সময় প্রশ্ন তুলেছেন যে ভুয়ো ভোটার রয়েছে, মৃত ভোটারের নাম রয়েছে, একাধিক ভোটার লিস্ট নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, সেসব নিয়েও কিন্তু খতিয়ে দেখা হবে। তবে এটা ঠিক কারা কোন জেলা এই তারা সার্টিফিকেট পান নির্বাচন কমিশনের তরফ থেকে যে খুব ভালো কাজ হয়েছে এবং খুব ভালো হয়েছে এবং কারা ধমক খান সেদিকে আমাদের নজর থাকবে। তবে এটা ঠিক ফুল বেঞ্চ আসার পর কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং তাদের কাছে কিন্তু বলা যেতে পারে এই রাজ্যের এই মুহূর্তে যা ভোট জিতছে এবং আইন শৃঙ্খলা নিয়ে যে প্রস্তুতি, সেটা সমস্ত কিন্তু রিপোর্ট কার্ড পেশ করা হবে এই কটা দিনের দুদিনের বৈঠকে এবং সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ রুমা। ভোটের প্রস্তুতি একেবারে শুরু হয়ে গেল বলা যায়, তার কারণ যেরকম আপনাদের জানাচ্ছিলাম, আজকেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 13 জনের দলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা থাকছেন। দেখে নেব এক নজরে। দুয়ারে লোকসভা ভোট, নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আরামবাগের পর কৃষ্ণনগর, শুক্রবারের পর শনিবারের সভাতেও কার্যত রাজ্যে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার লোকসভা ভোটের দামামা বাজিয়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার আসছে জাতীয় নির্বাচন কমিশনের 13 জন শীর্ষ আধিকারিকের দল। দলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার অরুণ গোয়েল, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা ও নীতেশ ব্যাস সহ জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। রবিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। তবে সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাতে কলকাতায় আসবেন। কমিশন সূত্রে খবর, সোমবার সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত মোট 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে ফুল বেঞ্চ। এরপর রাজ্য পুলিশের আইজি, সমস্ত জেলার জেলা শাসক, পুলিশ সুপার, কলকাতা সহ সমস্ত কমিশনারেটের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার সকাল 9:30টায় এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল 11টা থেকে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হবেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। গতবার যত দফা ভোট হয়েছিল তার কম হওয়া উচিত নয়। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, এমন কোনো বুথ নয় যেখানে কেন্দ্রীয় বাহিনী যেন না থাকে। আমাদের যারা এই কমিটিতে আছে, যারা নির্বাচন কমিশনের সাথে লিয়াজও মেনটেন করে, তারা যাবেন, তারা বলবেন সমস্ত কিছু। নির্বাচন কমিশন ফুল বেঞ্চে আমাদের লোকরা যাবে, তারা বলবে যারা সমস্যা পশ্চিমবঙ্গের নির্বাচনী, তারা বলবে, দফা নয়। আমাদের বক্তব্য সন্ত্রাসের দফা রফা মেরে দিয়ে ভোট হোক।
কমিশন সূত্রে খবর, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বিরোধী দলগুলির রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোলা অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানা গেছে। ওরা কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকে, ওরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকে, আর আমরা মানুষের দিকে তাকিয়ে থাকি। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ সারা জীবনের জন্য নিয়েছেন। ভোটের তালিকা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আয় ব্যয়ের হিসেব সহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। রুমা পাল, সুদীপ্ত আচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।